ভয় পেয়ে গেলেন? মাত্র 208 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের জন্য। 208 রানের টার্গেটে বাংলাদেশকে জিততে পারতো, এরকম একটা সন্দেহে আপনারা ছিলেন, কিন্তু আমি মোটেও ছিলাম না। কারণ এটা ছিল বাংলাদেশের মিরপুর স্টেডিয়াম, যেখানে আমরা ধানক্ষেত নামে চিনি। এই উইকেটে 208 রানের টার্গেট মানে বিশাল একটা টার্গেট, অর্থাৎ যত রান যে দলে করুক না কেন প্রথম ইনিংসে তার সাথে আপনি 100 যোগ করবেন, অর্থাৎ বাংলাদেশ 208 না, এখানে করছে 308 রানের টার্গেট ধরে নিতে হবে আপনাদের। যাই হোক, বাংলাদেশ এই 208 রানের টার্গেট দেওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজ খেলতে নেমে মাত্র 133 রানে গুটিয়ে যায়। বাংলাদেশ 74 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। এই ম্যাচে সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে রিশাদ হোসেন। রিশাদ হোসেন বরাবরই বল ভালো করে থাকেন, যেহেতু লেগ স্পিন তিনি মাঝে মধ্যে একটু মার খাবেন, এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব লেগ স্পিনে মাঝে মধ্যে একটু খরচে বলার হয়। তো তারপরও রিশাদ হোসেনের সম্পর্কে আমি আগে অনেক ভিডিও করছি, সেই ভিডিওতে আমি বরাবরই বলে আসছি রিশাদ হোসেনকে যত্ন নিতে হবে, যেহেতু সে লেগ স্পিন মাঝে মধ্যে একটু খারাপ বল করতেই পারে, কিন্তু তিনি যথেষ্ট ভালো ব্যাট করতে পারে তার প্রমাণ বারবারই তিনি দিয়ে আসছেন। এই ম্যাচেও তিনি 13 বলে 26টি রান করে বিশাল মানে একটা কেমিও খেলেন, যার পরে একটা মোমেন্টাম পায় বাংলাদেশ। 13 বলে 26 এবং তার কেরিয়ারে প্রথমবারের মতো 5 অর্থাৎ তিনি 5টি না 6টি উইকেট নেয় এই ম্যাচে। এই ম্যাচে আরও আমি ক্রেডিট দিতে চাচ্ছি হৃদয়কে। হৃদয় আসলে বর্তমান ওডিআই দলের মধ্যে আসলে আপনারা দর্শক, আমরা আসলে বুঝে না বুঝে অনেক কথা বলে থাকি, কিন্তু হৃদয় আসলে ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশে এখন যারা আছে মিডল অর্ডারে তাদের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে 51 রান করেছেন তিনি। তিনি 60-70 বল খেয়ে থাকতে পারেন, সেটা আপনাদের স্ট্রাইক রেট দিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু দর্শক মণ্ডলী আপনাদের ভাবতে হবে এটা কিন্তু মিরপুর পেস। এখানে কত বল খেলো, কত বল নষ্ট করলো, কত স্ট্রাইক রেট, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কত রান সে করলো। আর ডেবিউ ম্যাচে অঙ্কন, মাইদুল ইসলাম অঙ্কন, ইট ওয়াজ ওয়াসাম। তিনি চমৎকার, মানে আমি বলবো তিনি চমৎকার খেলেছেন ডেবিউ ম্যাচে। 46টা রান করেছেন, কন্ডিশন বুঝে ব্যাট করেছেন। এই কন্ডিশনকে মানিয়ে নেওয়ার মতো তার যে দক্ষতা, তার যে সক্ষমতা, সেটা তিনি প্রুভ করছেন তিনি প্রথম ম্যাচেই। তো শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করলো। আফগানিস্তানের সাথে 3-0 ব্যবধানে হারার পরে বিমানবন্দরে নামার পর দর্শকদের ধ্বনি শোনার পর এই ম্যাচটা আসলে বাংলাদেশ জেতার জন্য খুবই জরুরি ছিল, যেটা বাংলাদেশ দল করিয়ে দেখেছে। এবং সামনের ম্যাচগুলোতেও যেহেতু মিরপুর পিচে খেলা, সেহেতু আমরা জিতবো, এটাই আশা রাখতে পারি। আমাদের যত্ন হিসেবে আরও একটা প্লেয়ারকে আমি এই সাথে বলে রাখি, সে রয়েছে তানজিব সাকিবকে, কারণ তিনিও ভালো ব্যাট করতে পারেন। আমরা যতটুকু দেখি তিনি সোজা ব্যাট করে, সেটা খুব ভালো লাগে আর কি। সোজা ব্যাট যারা করে তারা আসলে ভালো ব্যাটসম্যান, আপনাদের বুঝতে হবে। এবং তিনি বলেও ভেরিয়েশন দিতে পারে। আমি এই ম্যাচে বলছিলাম যে তাসকিনকে বাদ দিয়ে আসলে তানজিব সাকিবকে আরও যত্ন নেওয়া উচিত। রিশাদ হোসেনের জন্য শুভকামনা রইল, তিনি আরও ভবিষ্যতে আরও আমাদের ভালো ভালো ম্যাচ উপহার দেবেন। ধন্যবাদ ভিউয়ার, ফলো করে রাখুন আমাদের চ্যানেল খেলার আপডেট পাওয়ার জন্যই।